গ্রামের শেষ প্রান্তে টিনের চালের ছোট্ট একটি ঘরে আবদুল্লার বসবাস। বাবা ছিলেন মসজিদের ইমাম, কিন্তু তিনি মারা যাওয়ার পর সংসারের পুরো ভার এসে পড়ে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা আবদুল্লার কাঁধে। ঘরে বৃদ্ধা মা আর ছোট 2 বোন। আবদুল্লার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। সে চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু চাকরির বাজারে গিয়ে সে এক ভিন্ন সত্যের মুখোমুখি হল। যেখানেই যায়, হয় ঘুষ চাওয়া হয়, নয়তো অনৈতিক কোনো শর্ত জুড়ে দেওয়া হয়। আবদুল্লাহর বাবার শিক্ষা ছিল, বাবা, না খেয়ে থেকো, কিন্তু হারামের এক লোকমাও পেটে দিও না। পরীক্ষার শুরু। মাসের পর মাস ঘুরেও আবদুল্লাহ যখন চাকরি পেল না, তখন প্রতিবেশী আর আত্মীয়রা কথা শোনাতে ছাড়ল না। কেউ বলল, এত পড়াশোনা করে কি লাভ হল? কেউ বলল, বাবার মতো মসজিদে বসে থাকলেই তো পারিস। একদিন আবদুল্লার এক বন্ধু তাকে বলল, দোস্ত, ব্যাংকে একটা চাকরির অফার আছে, শুধু সুদের হিসাব রাখতে হবে। আবদুল্লার মনের ভেতর তখন অভাবের তীব্র দহন। কিন্তু সে ভাবল, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুদের বিরুদ্ধে। আমি কিভাবে সেই কাজে জড়ালাম? সে বিনীতভাবে প্রস্তাবটি ফিরিয়ে দিল। সেদিন রাতে ঘরে চাল ছিল না। মা পানি দিয়ে ইফতার করলেন। আবদুল্লার চোখ দিয়ে পানি পড়ল। সে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদল, হে রব, আমি তোমার ভয়ে হারাম ছেড়েছি, তুমি আমাকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। 2. ক্ষুদ্র সূচনা। পরদিন ফজরের নামাজের পর আবদুল্লার মাথায় একটি চিন্তা এল। তাদের গ্রামের মধু আর খাঁটি সরিষার তেলের বেশ নাম ডাকছিল, কিন্তু শহরের মানুষ ভেজালের ভিড়ে আসল জিনিস পাচ্ছিল না। আবদুল্লাহ সিদ্ধান্ত নিল সে অনলাইনের মাধ্যমে এবং শহরের পরিচিতদের কাছে গ্রামের খাঁটি পণ্য পৌঁছে দেবে। পুঁজি বলতে কিছুই নেই। সে মায়ের জমানো মাত্র 2000 টাকা নিয়ে গ্রামের এক মৌয়াল বা মধু সংগ্রহকারীর কাছে গেল। সে বলল, চাচা, আমি আপনার মধু শহরে বিক্রি করব। আমাকে বিশ্বাস করে কিছু মধু দিন, বিক্রি করে দাম শোধ করব। মৌয়াল আবদুল্লার সততা সম্পর্কে জানতেন, তাই তিনি রাজি হলেন। 3. সততার পরীক্ষা। আবদুল্লার ব্যবসা শুরু হল। সে ফেসবুকে পেজ খুলল, নাম দিল বরকত ফুডস। প্রথম দিকে কোনো অর্ডার এলো না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ কেটে গেল। আবদুল্লাহ হতাশ হল না। সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে বরকত চাইল। হঠাৎ একদিন একটি বড় অর্ডার এলো। এক ভদ্রলোক 10 কেজি মধু চাইলেন। আবদুল্লাহ মহা খুশি, কিন্তু মধু প্যাক করার সময় সে খেয়াল করল মধুর জারে সামান্য কিছু পিঁপড়া ঢুকে গেছে। সে চাইলে ওগুলো ছেঁকে ফেলে দিতে পারত, কেউ বুঝত না। কিন্তু আবদুল্লাহ ভাবল, এটা তো ক্রেতার সাথে ধোঁকা হবে। সে ভদ্রলোককে ফোন করে সত্য ঘটনা বলল এবং ক্ষমা চেয়ে অর্ডারটি বাতিল করতে চাইল, অথবা নতুন মধু আসা পর্যন্ত অপেক্ষা করতে বলল। ভদ্রলোক আবদুল্লার সততায় এতই মুগ্ধ হলেন যে তিনি বললেন, আমি অপেক্ষা করব, আর আমি তোমার এই সততার গল্প আমার বন্ধুদেরও বলবো। 4. সাদাকাহর অলৌকিকতা। আস্তে আস্তে আবদুল্লার ব্যবসার প্রসার ঘটতে লাগল, কিন্তু মাঝখানে একবার বড় এক বাধার মুখে পড়ল সে। ডেলিভারির সময় তার অনেকগুলো তেলের বোতল ভেঙে গেল। বড় অঙ্কের লোকসান হল। আবদুল্লাহর মন ভেঙে গেল। তখন মসজিদের ইমাম সাহেব খুতবায় বলছিলেন, সাদাকা বিপদ দূর করে এবং রিজিকে বরকত আনে। আবদুল্লার পকেটে তখন খুব সামান্য টাকা। সে সেখান থেকেই কিছু টাকা এতিমখানায় দান করে দিল। তার মা বললেন, বাবা, আমাদেরই তো চলে না। আবদুল্লাহ হেসে বলল, মা, আমি আল্লাহর সাথে ব্যবসা করলাম। ঠিক 2 দিন পর সেই ভদ্রলোক, যিনি মধুর জন্য অপেক্ষা করেছিলেন, আবদুল্লাহকে ফোন দিলেন। তিনি শহরের এক বড় সুপার শপের মালিক। তিনি আবদুল্লাহকে ডেকে বললেন, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমি চাই আমার শপের প্রিমিয়াম সেকশনের সব মধু আর তেল তুমি সাপ্লাই দেবে। এটি ছিল আবদুল্লার জীবনের টার্নিং পয়েন্ট। 5. সফলতার চূড়ায় 5 বছরের মধ্যে আবদুল্লার অবস্থা সম্পূর্ণ বদলে গেল।
যে আব্দুল্লাহ চাকরির জন্য জুতার তলা ক্ষয় করেছিল আজ তার প্রতিষ্ঠানে ২০ জন কর্মচারী কাজ করে। সে শহরে একটি গোডাউন ভাড়া নিল এবং গ্রামে একটি ছোট প্রসেসিং প্ল্যান্ট তৈরি করল। তবে আব্দুল্লার পরিবর্তন শুধু আর্থিক ছিল, মানসিক নয়। সে এখনও সাধারণ জামাকাপড় করে। তার আয়ের একটি বড় অংশ সে গ্রামের গরিব ছাত্রদের পড়াশোনার জন্য ব্যয় করে। সে তার কর্মচারীদের সবসময় বলে, আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা বিশ্বাস বিক্রি করি। ওজনে কখনো কম দেবে না। উপসংহার। একদিন এক সাংবাদিক আব্দুল্লার সাক্ষাৎকার নিতে এসে জিজ্ঞেস করল, আপনার এই শূন্য থেকে সফল হওয়ার গোপন সূত্র কি? আব্দুল্লাহ মুচকি হেসে আলমারি থেকে একটি পুরনো জায়নামাজ বের করে বলল, আমার সফলতার সূত্র দুটি। ১. হারামের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তা ছেড়ে দেওয়া। ২. যখনই আমি বিপদে পড়েছি আমি মানুষের কাছে হাত না পেতে শেষ রাতে আল্লাহর কাছে হাত পেতেছি। গল্পটি থেকে আমাদের জন্য শিক্ষা। তাকওয়া, আল্লাহভীতি। আব্দুল্লাহ সুদের চাকরি আর ভেজাল পণ্য থেকে দূরে ছিল। আল্লাহ তাকে এর বিনিময়ে উত্তম কিছু দান করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক ২:৩। বারাকাহা প্রাচুর্য। অল্প পুঁজিতেও বরকত পাওয়া যায় যদি তাতে সততা থাকে। বিপদে দান করা। কঠিন সময়ে দান করলে আল্লাহ বিপদ দূর করে দেন। হতাশ না হওয়া। রিজিক নির্ধারিত সময়েই আসবে, তার জন্য ধৈর্য ধরতে হয়। গল্পটি কি আপনার মনের মতো হয়েছে?